নমস্কার বন্ধুরা, আমার সবুজ ছাদ বাগানে আপনাদের স্বাগত। আমি অসীম বলছি। দেখুন বন্ধুরা, আমার একটা ছোট্ট পেয়ারা গাছে কী পরিমাণ পেয়ারা হয়েছে। প্রত্যেক ডালে 5টা 6টা করে পেয়ারা হয়েছে, আর সারা গাছ ভর্তি, একদম নিচ থেকে গোড়া থেকে একদম টপ পর্যন্ত গাছের সমস্ত ডালে ফল হয়েছে। এখন ফলের আকার মার্বেল সাইজের, আবার ছোটও আছে, মটরশুঁটি দানার সাইজেরও ফল আছে, আবার দু একটা ফুলও এখনও হচ্ছে। তো এই সমস্ত ফুল ফল এইভাবে গাছে আনার জন্যে আমি যে সারটা ব্যবহার করি সেটা হচ্ছে কলার খোসা, আর পেঁয়াজের খোসা, আর সর্ষের খোল। 1 মুঠো সর্ষের খোল আর 1 মুঠো পেঁয়াজের খোসা, আর 8টা 10টা পাকা কলার খোসা জলে ভিজিয়ে রাখি 10 ইঞ্চি টবের মধ্যে। 5-6 দিন ভিজিয়ে রাখার পর সেই সার আমি গাছে ব্যবহার করি। লাস্ট এই গাছে আমি সার দিয়েছিলাম জানুয়ারি মাসের শেষ সপ্তাহে, কারণ শীতকালে গাছ ঘুমন্ত অবস্থায় থাকে, তখন কোনো সার দিইনি আমি সারা শীতে। জানুয়ারি মাসের শেষে আমি ওই সার 1/2 লিটার মতো দিয়েছি, তারপরে আর কিচ্ছু দিইনি। তারপর আস্তে আস্তে ফেব্রুয়ারি মাস পড়লো, গাছের পাতা হলুদ হয়ে সব ঝরে যেতে লাগলো, এবং অনেক পাতা আমি হলুদ হওয়ার পর নিজে হাতেই ভেঙে ফেলে দিয়েছি, পুরো হালকা করে দিয়েছিলাম গাছকে। দেখছেন কত কম পাতা রয়েছে গাছটায়, এখনও যেগুলো হলুদ হয়ে যাবে সেগুলো আমি কিন্তু ফেলে দেবো। তো এইভাবে করলে গাছ হালকা হয়ে যাবে, আর নতুন নতুন ডালপালা বেরোবে, তার মধ্যে ফুল আসবে, তারপরেই ফল হবে। আর এইসব ফল টিকিয়ে রাখার জন্য আমি এই গাছে বোরন স্প্রে করেছি, যাতে ফলগুলো পড়ে না যায়। আর অনেকে মিক্স সারও ব্যবহার করেন, বাজারে বিভিন্ন ধরনের সার পাওয়া যায়, সেগুলো আপনারা দিতে পারেন। এইটাই নয় যে আমি যেটা দিচ্ছি সেটাই ভালো বা কীটগুলো খারাপ, এটা একবারও বলবো না। মিক্স সারও গাছে খুব ভালো কাজ করে, তবে শীতকালে তো সার দেয় না, এটা আপনারা প্রত্যেকেই আসলে আশা করি জানেন। শীতের শেষে আমি সার দিয়েছি, আপনারাও শীতকালের শেষের দিকে। এই দেখুন ফুল রয়েছে, দেখছেন ছোটো ছোটো পেয়ারা, আবার ফুলও আছে, এখনও দু একটা ফুল গাছে ফুটতে বাকি আছে। তো যাই হোক বন্ধুরা, আমি যেটা করি সেটা হচ্ছে ওই লিকুইড সার তখন একবার দিয়েছিলাম, আর দিইনি। এইবারে এই পেয়ারাগুলো সবগুলো যখন মার্বেল আকারের হয়ে যাবে, তখন আমি আর একবার ওই সারই দেবো গাছের গোড়ায়। 1 লিটার মতো সার দিয়ে দিলেই হবে। এটা একটা 20 লিটার জলের ড্রামে বসানো আছে। আর দেখুন এখানেও ফুল, 3টে ফুল এখানেও রয়েছে, এখনও ফুটতে বাকি আছে। আর লিকুইড সার দিই, আর সারা গাছ ভর্তি ফল হয়ে যায় আমার গাছে। এর আগেও হয়েছে, পেয়ারা গাছ আপনাদের দেখিয়েছি, যার মধ্যে বড় বড় পেয়ারা হয়েছিল, সেটা থাই 7 পেয়ারা ছিল, এটা খাজা পেয়ারা। এই দেখছেন গোড়ার দিকেও কত ফল হয়েছে, একদম নিচে 4টে 5টা করে ফল নিচের দিকেও হয়েছে। 10 লিটার 20 লিটার জলের ড্রামের মধ্যে যে মাটি আমি তৈরি করেছিলাম, সেটা কোকোপিট আর পাতা পচা সার আর মাটি সমান পরিমাণে নিয়ে আমি এই মাটিটা তৈরি করেছিলাম। দেখুন গাছটা কিন্তু খুব বড় না, ছোট্ট গাছ, তার মধ্যেই দেখুন পেয়ারা গাছ ভর্তি। আমি দেখেছি এর আগে মিক্স সার ব্যবহার করেছি বা অন্যান্য সার আমি গাছে দিয়েছিলাম, তখনও হতো, কিন্তু এই যে লিকুইড সারটা, এটা খুব কুইক কাজ করে গাছে, আর গাছ খুব তাড়াতাড়ি এটা শোষণ করতে পারে। শীতকালের শেষের দিকে দিলাম, আর এই এখন মার্চ মাস, এই সময় দেখুন কত ফল হয়ে গেছে গাছে। মিক্সারও ভালো, আপনারা দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, তবে আমি যেটা করি সেটা আপনাদের বললাম। তো যাই হোক, আপনারা এই ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার এই ভিডিও এখন অনেকেই দেখে, এপার বাংলা ওপার বাংলা সবাই দেখে, যার জন্য আস্তে আস্তে আমি আপনাদের শুভেচ্ছাতে এগিয়ে চলেছি এক পা করে। তো বাংলাদেশের বন্ধুরা, আপনারাও আমার ভিডিও দেখেন যথেষ্টই, আমি দেখেছি, আর খুব লাইক সাবস্ক্রাইবও করেন। যদি আমার এই ভিডিও দেখে আপনাদের এতটুকু ভালো লাগে বা এতটুকু আপনারা উপকৃত হন, এইভাবে যত্ন পরিচর্যা করেন,
তাহলে আমি খুব খুশি হব এবং আশা করি আপনাদের ভালোই হবে। গাছে এরকমভাবে প্রচুর ফুল ফল হবে, সবজি লাগালে সবজিও হবে। ফুল গাছ বসান যারা তাদের প্রচুর ফুল হবে। আর আমি তো ফলের গাছ করি, আমার আগে সবজির গাছ ছিল, এখন আর নেই, এখন সবই ফলের গাছ। তো যাই হোক, এরকমভাবে করুন আপনারা, আপনাদেরও ছাদে ফুল ফল সবজিতে ভরে যাবে। হ্যাঁ, 20 লিটারের জলের ড্রামে গাছ, হাইট হবে খুব বেশি হলে 4 থেকে 4.5 ফুট। তো যাই হোক বন্ধুরা, আজকে এখানে শেষ করলাম।